যখন তুমি বলতেছো পেঁচা ফেলতেছো তুমি সবাই বলবে যে এই তো মঞ্জু ভাইয়ের হাতে পড়ছে আর তো চাওয়াজি করতে পারবে না। অশ্লীলতার অভিযোগে বর্ষা চৌধুরীর অ্যালবামের চুক্তিপত্র বাতিল। আনন্দভাবে নিউজ গেলে তুমি কিছু একটা মিডিয়াতে, নাহলে তুমি কিছু না। প্রথম বিয়ে কবে করলা, প্রথম প্রেম কবে করলা, কিভাবে, মানে ফ্যামিলি থেকে নাকি তুমি প্রেম করে বিয়ে করছো? বিয়ের মনে হয় 1.5 বছর পর আমি ডিভোর্স দিছি। ডিভোর্সের প্ল্যান কবে করছো? রুমি ওয়াজ ইওর সেকেন্ড হাজবেন্ড? হাসান তৌহিদুর রহমান আইডি থেকে হাই বর্ষা, আমি তোর ভাই বলে ডাকতাম। ছন্দ তো তোমাকে পরে ব্লেম করছে। পুরো পরিবারটার দায়িত্ব আমি নিব, যেহেতু আমাদের বাড়ি বিক্রি করছে। আমাদের মানে একটা বিপদে পড়লে পরিবার ছাড়া যে কেউ আসে না, সেটার প্রমাণ তখনই ছিল। যেখানে যে কর্পোরেট শো হইতো, অর্গানাইজারদের মিলার পরের সেকেন্ড চয়েস থাকতাম আমি। মঞ্জু ভাই কি ধরছে? তুমি বুঝো আমি কি বলতেছি? এই যে যখন তুমি বলতেছো পেঁচা ফেলতেছো তুমি, না আমি পেঁচা ফেলতেছি না। সবাই বলবে যে এই তো মঞ্জু ভাইয়ের হাতে পড়ছে আর তো চাওয়াজি করতে পারবে না। না চাপাবাজির কোনো অপশন নাই। বর্ষা চাপাবাজি করে না। আমি মিলাই দিচ্ছি জিনিসটা, বুঝো আমি কি বলতেছি। তুমি বোরহানের কথা বলতেছো। বোরহান আমার ডিজাইন করে, আমি বলি মারা গেল তো, লাস্ট ইয়ার মারা গেছে। শুনো, ও যখন আমার আমার অ্যালবামটা করে, হ্যাঁ ও যখন আমার অ্যালবামটা করে তখন হচ্ছে তোমার ওই অ্যালবামটা সবচেয়ে সমালোচিত হয়। তানভীর তারেক ভাই লিখে অশ্লীলতার অভিযোগে বর্ষা চৌধুরী অ্যালবামের চুক্তিপত্র বাতিল, এবং ওইটা জি সিরিজের। তুমি খালিদ ভাইকে ফোন দাও, খালিদ ভাইকে জিজ্ঞেস করো কবে সেটা। এটা হচ্ছে 2010। ওকে হ্যাঁ, তুমি যাদের কথা বলতেছো দে আর ভেরি ক্লোজ টু মি। আই নো। শুনো, ব্রিহানের নামটা ব্রিহান আমি দিছি, বিকজ বোরহান নামটা তো আমার কি নাম, আমি ওকে ব্রিহান ডাকছি। ব্রিহান, হ্যাঁ। রফিকের নাম রফিকুল ইসলাম র‍্যাফ। আমি শর্ট করে সবাইকে র‍্যাফ করে, আমি শর্ট করে ডাকতাম। তোরা বলতাম যে র‍্যাফ গুরু, হ্যাঁ ওইভাবে আমি নামগুলো আসা, ঠিক আছে। তো আমি বলছি যাদের কথা বলছো তাদের ক্যারিয়ার আমার সাথে শুরু, এবং তাদের ক্যারিয়ারে আমার অনেক মানে সাপোর্ট ছিল। আমি ওদেরকে অনেক হেল্প করছি, মানে আল্লাহর অবশ্যই আল্লাহর উসিলায় কিন্তু আমি করছি, সেটাই বলতেছি যে তুমি যাদের কথা বলতেছো বোরহানকে দিয়ে। হ্যাঁ বুঝতে পারছো, ওই বোরহান তুহিন সবাই রেফার কাছে আমি নিয়ে গেছি। হাবিব ভাইদের প্রথম অ্যালবামের কভার ওখানে আমি এনিওয়েজ, আর আমার কভার ডিজাইনটাই বোরহান করছে। হ্যাঁ বুঝতে পারছো, আমি বলতেছি কোনটা যে হইতে পারে যে হ্যাঁ সত্যি কথা। তানভীর ভাই লিখছিল, তানভীর ভাই এবং সানি নামে একটা ছেলে ছিল তোমার দিনের শেষে, ও লিখছিল অশ্লীলতার অভিযোগে বর্ষা চৌধুরীর অ্যালবামের চুক্তিপত্র বাতিল, এবং ওই অ্যালবামটা সবচেয়ে বেশি হিট হয়েছে, সবচেয়ে বেশি সেল করছে নিষিদ্ধ জিনিসের জি সিরিজ বেশি করছে। ওকে ওকে হ্যাঁ, তারপরে কি হলো বলো? তারপরে কি, তারপর তো একের পর এক অ্যালবাম ছাড়লাম, গান করলাম। আমি কেন জিজ্ঞেস করলাম, আমি চিন্তাই না, আমি তোমার নামও জানতাম না, এটাই খুব অবাক হয়েছে। তুমি সিঙ্গার হলে তো এখনকার কথা ভুলে যাই, এখন তো না, আমি মানে এই সময়টা আমি চিনতাম না, মানে এজ এ সিঙ্গার আমার উচিত ছিল তোমাকে চেনা বা তোমার ওইরকম ওই লেভেলে কাজ করা, তাহলে আমি চিনতাম, বুঝো না? না, আনন্দধারা তোমার নিউজ না যাওয়া মানে তো তুমি কিছু না, এটাই বলতেছি আমি তোমাকে। তখন ব্যাপারটা এরকম ছিল, আনন্দধারা নিউজ গেলে তুমি কিছু একটা মিডিয়াতে, নাহলে তুমি কিছু না, ব্যাপারটা এরকম ছিল। আনন্দধারা নিউজ আমার মনে হয় ওই যে মাঝখানে যে আমার আরেকটা ব্রেক ছিল, এর জন্য আমি আরেকটু পিছিয়ে গেছি, বেশ কয়েকবার আমার ব্রেক গেছে। আচ্ছা তারপরে বলি তো, ব্যাক টু ব্যাক তো তোমার অনেক কাজ করলাম, প্লেব্যাক করলাম, তারপরে হচ্ছে তোমার অ্যালবাম গেল, অ্যালবাম ব্যাক টু ব্যাক অনেকগুলো গেল, তারপর তো ইউটিউব আসলো, ইউটিউবেও কন্টেন্ট গেল। অ্যান্ড লাস্ট 2 ইয়ার্স আগে রুমি মারা যাওয়ার পরে রুমিকে ডেডিকেট করেও একটা আমার বার্থডেতে রাফাতকে নিয়ে, যেখানে বলছে রাফাত আমার জামাই, রাফাতের সাথেও কিন্তু আমার 12 বছর আগে একটা গান করছে, 12 বছর পরে এই গানটা করলাম। হ্যাঁ ওরা রাফাতরেও কিন্তু জামাই বানায় দিছে। তো এইভাবে করে তোমার কাজ করতেছিলাম, অ্যান্ড দেন কোভিড আসলো। এগুলো তুমি জাম্প করো না, ওখানে আসো, মিউজিক আসো। তুমি প্রথম বিয়ে কবে করলা, প্রথম প্রেম কবে করলা? প্রথম বিয়ে হচ্ছে 2015 সাল। সেটা বলো একটু কিভাবে। ওটা তুমি গান করতেছিলা, তুমি গানটা মোটামুটি হিট ছিল এরকম। তো আমি 2015-তে আমার জারার আব্বুকে নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ডিভোর্স হয়েছে। কথা বলতে চাই না, আমি ভিতরে ঢুকতে চাইতেছি না, আমি বলছি তোমার টাইমলাইনটা বলো আমাকে, টাইমলাইনটা বলো। ওদিকেও যাচ্ছি না আমি। 2015 সালে আমার বিয়ে হলো। ওটা বলো। এন্ড 2000 কিভাবে, মানে ফ্যামিলি থেকে নাকি তুমি প্রেম করে বিয়ে করছো? ফ্যামিলি না, পছন্দ করছে, বাসায় প্রস্তাব দিছে, এন্ড দেন অ্যারেঞ্জ। ওখানে এফআই দীপু থেকে শুরু করে বাপ্পি থেকে শুরু করে সবাই আমার বিয়ের দাওয়াত খাইছে। বুঝতে পারছি। ঢাকায় তো মানে আমাদের বাসায় যাত্রাবাড়িতেই সবাই গেছিল বিয়ের দাওয়াত খাইতে। তো দুলাল খান বাবা সবাই গেছে। তো পরবর্তীতে 2015-র মিডল পয়েন্টে এসে মনে হলো যে বনমানি হচ্ছে না, দেন ডিভোর্স আমি দিয়ে দিলাম। ততক্ষণে প্রেগন্যান্ট নাকি বেবি হয়ে গেছে? না মানে সেপারেট হয়ে গেলাম, বাবু পেটে চলে আসছে, বাবু অলমোস্ট 2 মাস, এন্ড দেন ডিসাইড যে ইয়েস সেপারেট হয়ে যাবে। কত মাস পর ডিভোর্সের প্ল্যান নিলা বিয়ের? বিয়ের মনে হয় 1.5 বছর পর আমি ডিভোর্স দিছি, বাবু হওয়ার পরে, বাবু প্রেগন্যান্সি অবস্থায়। ডিভোর্সের প্ল্যান কবে করছো? ডিভোর্সের প্ল্যান না, সেপারেশনে ছিলাম, চেষ্টা করেছি, ওকে হয়নি। দেন বেবি হওয়ার পরে তারপরে চেষ্টা করেছি,
বনাবনি হয়নি, তারপরে আমরা দুজনেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ, আমি ডিভোর্স দিয়েছি, ওকে, সে মেনে নিয়েছে। ওকে, এই তো। তারপর সিঙ্গেল মাদার জারামণিকে নিয়ে। হোয়াট ওয়াজ হিজ নেম? প্রথম হাজবেন্ডের তোমার নাম কি ছিল? জাভেদ। জাভেদ, ওকে। সে মিডিয়ার কেউ না। হ্যাঁ, মিডিয়ার কেউ না। তো পরবর্তীতে তোমার আমার হচ্ছে একেবারেই জারামণিকে নিয়ে সিঙ্গেল মাদার লাইফ লিড, অ্যান্ড আমার মেয়ের কোনো খরচপাতি থেকে শুরু করে, ইভেন তো থাকে না যে আমাকে দেনমোহর দিতে হবে, তার সাথে আমার বিয়ের দেনমোহর ছিল 20 লাখ, আমি 1 পয়সাও নেই নাই, দরকার নাই। আগে সংসার, টাকা না, আমার কাছে এটাই প্রাধান্য। সংসার তো যখন হইল না তখন টাকাটাও দরকার ছিল তোমার বাচ্চার জন্য, কেন নাও নাই? কারণ সেই ক্যাপাবিলিটি তার ছিল না। শুধু আমি একটা মানুষকে দিতে চাই না, হয়রানি করতে চাই না, বুঝতে পারছি, আমি এরকমই। তো পরবর্তীতে তোমার আমি হচ্ছে গিয়ে একা লাইফ লিড করলাম। তখন আমি একটা তোমার পত্রিকার প্রকৃতির সংবাদ, সেটার সিটি এডিটর হলাম, অ্যান্ড দেন আরেকটা নিউজ পোর্টাল যেখানে আমি নির্বাচন 18 বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম করলাম, এবং আরো বেশ কিছু পত্রিকার সাথে সংযুক্ত হলাম, লেখালেখি করলাম, বই লিখলাম, গান বাজনা আছে পাশাপাশি, টুকিটাকি শোজ থাকে, এগুলো নিয়ে চলছে। হ্যাঁ, চলছে। এর মধ্যে রুমির সাথে তো আগে থেকেই পরিচয়। রুমি ওয়াজ ইওর সেকেন্ড হাজবেন্ড? ইয়েস, ওকে, হি ইজ মাই সেকেন্ড হাজবেন্ড। তো রুমির সাথে তো অবশ্যই মিউজিশিয়ান যেহেতু, আমি রুমির সাথে পরিচয় অলমোস্ট 2008-9 থেকে। তো তখন হঠাৎ করে তাজিন আপা মারা যাওয়ার পর রুমিকে পাওয়া যাচ্ছিল না। তাজিন আপা মারা যাওয়ার পর আমি রুমিকে খুঁজতেছিলাম এবং রুমির আপডেট নিতে চাচ্ছিলাম যে হোয়াট হ্যাপেন, কি হইলো তাজিন আপারই বা হঠাৎ করে কি। তো ওরা তো সেপারেশনে ছিল, মারাটা গেছে সেপারেশনে, ডিভোর্সে না। তো পরে হঠাৎ সাডেন একদিন দেখছি যে রুমি হাসান তৌহিদুর রহমান আইডি থেকে হাই বর্ষা। আই ফিল শকড, আল্লাহ রুমি ভাই কোত্থেকে আসলো, আমি তোর ভাই বলে ডাকতাম। পরে বললো বর্ষা তোমার সাথে দেখা করবো। আমি বললাম ঠিক আছে তাহলেই করো, আমার অফিস শেষ করে আড্ডায় আসো, দেখা করি। আড্ডা মিন্স হচ্ছে ধানমন্ডিতে, ওর বাসার সামনেই, আলমাসের গলিতে তো আমার শ্বশুর বাড়ি। এখন তো আড্ডা নাই, আচ্ছা এখনো আছে। হ্যাঁ, তো পরে আড্ডাতে রুমি আসলো, অ্যান্ড দেন রুমি আমার কাছে একটু সহযোগিতা চাইলো, বললো আমাকে একটু হেল্প করবা, তোমার তো পুরান ঢাকায় এবং তোমার সার্কেলটা, সারাউন্ডিং সার্কেলটা অনেকই এরকম বিলকিস ইসলাম ছন্দা নামে একটা মেয়ে আমাকে ফাঁসায় দিছে, অ্যান্ড আমাকে ধর্ষণ মামলা দিছে, তাজিন মারা যাবার আগেও এটা নিয়ে অনেক ফাইট করছে, এই অবস্থা, তুমি একটু আমাকে হেল্প করো। পরে আমি বললাম ঠিক আছে। তোমাকে কেন হেল্প ছিল তুমি? আমি জানি না, এটা ও জানে। ওকে, জানতে চাও না কখনো যে কেন? না, ও ভাবছে হয়তো আমি পুরান ঢাকার মেয়ে দেখে। না, আমার যেহেতু মানে শেকড়টা ও জানে। আচ্ছা, ও কেন, ইন্ডাস্ট্রিতে যারা আছে মোটামুটি সবাই আমার পুরান ঢাকার মেয়ে, সেজন্য ভাবছে হ্যাঁ যে হয়তো হেল্প করতে পারবো কোনো না কোনো ভাবে। মিথ্যা তো মিথ্যাই, এবং ও আমাকে এটাও বলে যে ওটা চক্রান্ত করে ওকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ধর্ষণ মামলা। এবং পরবর্তীতে তোমার ওই মামলার কাগজপত্র আমি চাই, ওই মামলার কাগজপত্র দেয়, আর ও ডেটে হাজিরা দিতে থাকে। ও কিন্তু জেলও খাটছে ওই মেয়ের মামলায়, এবং তাজিন আপার সাথে ওর সেপারেশন, যত ঝামেলা ওই মেয়েটাকে নিয়ে, বিলকিস ইসলাম ছন্দা। পরবর্তী তাজিন আপা তো তখন পৃথিবীতেই নাই, আপা তো মারা গেছেন। পরে তোমার আমি জাস্ট পরে ওকে একটু হেল্প করলাম, অ্যান্ড দেন ওর হয়তো কোনো কারণে ফিল হয়েছে যে আমি সিঙ্গেল মাদার, আমি সারাদিন কাজ করতেছি, রাতে ও ফোন দিচ্ছে, আমার কাছ থেকে গাইড চাইতেছে, আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে, মেন্টালি সাপোর্ট চাচ্ছে, সেটা দিচ্ছি। অ্যান্ড দেন ও হাউ টু মুভ, ও কিভাবে ইন্ডাস্ট্রিতে মুভ করতে পারে বা ব্যাক করবে সেগুলোর চাচ্ছে। পঞ্চভাইয়ের সাথে দেখা করবে, এই করবে সেই করবে, আমি ওকে সব প্ল্যান দিচ্ছি যে ধীরে ধীরে এগুলো করো। তোমার পঞ্চমের সাথে দেখা তো করলো, একটা দুটো কাজও করছিল না, পরবর্তীতে আমার বিয়ের পর পঞ্চভাইয়ের সাথে লাস্ট দেখা হয়েছে। তো পরে তোমার ওকে গাইড করতে করতে ওর সাথে কোর্টে গেলাম, ওর হাজিরার দিন গেলাম, আমার লয়ার দিয়ে ওকে হেল্প করলাম। অ্যান্ড দেন ও আসলে একটা চক্রান্তে পড়ে গেছিল, সেম আজকে আমার যে সিচুয়েশন। ছন্দা তো তোমাকে পরে ব্লেম করছে? ছন্দা আমাকে ব্লেম করে না, মানুষ করতেছে আমাকে। মানুষ ভাবতেছে ওই ছন্দাটা আমি। ওকে, সরি টু সে, মানুষ ভাবতেছে যে তাজিন আপার, তাজিন আপার আর রুমি সংসারের ভাঙার কারণ আমি, কিন্তু আমি তো না, ওইটা তো আরেকটা মেয়ে। ছন্দাকে বিয়ে করছিল রুমি? না, ছন্দাকে বিয়ে করে নাই, মানে না বিয়ে করে নাই। আমার কাছে সমস্ত আইনি পেপারস আছে। তো পরবর্তীতে তোমার ওর কাছে সামহাও মনে হয়েছে যে হয়তো আমি রিলেবল, বা বাট ওইখান থেকে তখন ও আসলে ক্লিয়ারেন্স পায় নাই ছন্দার কাছ থেকে।
তার আগে তোমার সাথে বিয়ে করে ফেলছে। ছন্দের সাথে বিয়ে হয়, ওই ঝামেলাটা ক্লিয়ার হয়নি তখন? না না, মামলা তো চলছে তখন, মামলা তো 2012 থেকে টানা চলতেছে, এই বছরের পর বছর শুধু হাজিরাই দিয়ে যাচ্ছে, হাজিরাই দিয়ে যাচ্ছে।